প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আগামী 15 তারিখে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আছে। বন্ধুরা, তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষার জন্য সর্বশেষ এবং ফাইনাল এবং চূড়ান্ত একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের যে সাজেশনটি দেখিয়ে দিব সেটি অবশ্যই সকল বোর্ডের জন্য। দেখো, আমি এখানে লিখে রেখেছি যে এটা কি সকল বোর্ডের জন্য, তাই অবশ্যই কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। ইনশাআল্লাহ এখান থেকে শতভাগ কমন থাকবে, এটুকু বিশ্বাস রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোশ্চেন 1 এবং কোশ্চেন 2 এর জন্য তোমরা জানো যে এই জায়গাতে তোমাদের 1 এবং 2 নম্বর প্রশ্নের জন্য থাকে হচ্ছে সিন কম্প্রিহেনশন। তো সিন কম্প্রিহেনশনে তুমি কি করবে? দেখো, এখানে আমি মাত্র 9টি সিন প্যাসেজ রেখেছি। এই 9টি সিন প্যাসেজ পড়লেই ইনশাআল্লাহ 1 এবং 2 নম্বর প্রশ্নের জন্য তোমাদের যথেষ্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রথমে 1 নম্বরে রাখা হয়েছে মে ডে, 2 নম্বরে রাখা হয়েছে 26 মার্চ, এরপর 3 নম্বরে রাখা হয়েছে মেহেরজান, এরপরে 4 নম্বরে রাখা হয়েছে হিউম্যানস ক্যান নেদার, এরপর 5 নম্বরে রাখা হয়েছে হেরিটেজ, এরপর 6 হচ্ছে জহির রায়হান, 7 হচ্ছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এরপরে 8 হচ্ছে মাইনুল ইসলাম, 9 হচ্ছে দ্য ইন্টারনেট টেকনোলজি। এই 9টা পড়লেই ইনশাআল্লাহ সিন কম্প্রিহেনশন প্রত্যেকটা বোর্ডেই কমন পাবে, এটুকু বিশ্বাস রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর সিন কম্প্রিহেনশন 3 অর্থাৎ 3 নং কোশ্চেনের জন্য তোমাদের 3 নং কোশ্চেনের জন্য আবারও একটা সিন কম্প্রিহেনশন থাকে। যদিও আমি চাইলে সবগুলো সিন কম্প্রিহেনশন একসঙ্গে দিতে পারতাম, তবে আমি আলাদা করেছি এই জন্য যে যাতে করে তোমরা বুঝতে পারো যে কোন প্রশ্নের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো, 2 নম্বরের জন্য 3 নং প্রশ্নের জন্য তোমাদের পড়তে হবে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স, এটা পড়তে পারো। এরপরে হচ্ছে 21 ফেব্রুয়ারি, এরপর 26 মার্চ, এরপর টুডে দেয়ার আর মেনি, এরপর মেহেরজান লিভস, এরপর এয়ার পলিউশন, তারপর 7 নম্বর হচ্ছে অ্যাজ হিউম্যান, 8 নম্বর হচ্ছে ফিশ পপুলেশন, এরপর 9 নং হচ্ছে দ্য পিওনির অফ বাংলাদেশি, তারপরে 10 নম্বরে হচ্ছে কি প্রীতিলতা ওয়েদ্দেদার। অর্থাৎ এই 10টা যদি তোমরা পড়তে পারো ইনশাআল্লাহ তোমাদের 3 নং কোশ্চেনের জন্য সিন কম্প্রিহেনশন নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোশ্চেন নম্বর 4 এবং 5 এর জন্য তোমাদের 4 এবং 5 নং কোশ্চেনের জন্য পড়তে হবে চার্লস ব্যাবেজ। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে পড়বা। এটা আনসিন কম্প্রিহেনশন, এগুলো কিন্তু আনসিনে আসবে। এরপর তোমার হচ্ছে 2 নম্বরে রাখা হয়েছে নেল আর্মস্ট্রং, এরপরে 3 নম্বরে রাখা হয়েছে স্টিফেন হকিং, 4 নম্বরে রাখা হয়েছে, সরি বন্ধুরা এটা মূলত 4 নম্বর হবে না, সরি আমার একটু মিস্টেক হয়ে গেছে, আসলে 3 নম্বর আমি এই জায়গাতে 14 নম্বরটা চলে আসছে। আচ্ছা, একটুখানি ভুল হয়ে গেছে। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে জন মিল্টন, এরপর 5 নম্বর হচ্ছে জীবনানন্দ ওয়াজ বর্ন, এরপর 6 নম্বর হচ্ছে শেরে বাংলা এ কে ফজলুল হক, এটা। তারপরে 7 নম্বরে পড়বে হচ্ছে জন মিল্টন ওয়াজ বর্ন, এরপর রবীন্দ্রনাথ ঠাকুর, এরপর 9 নম্বর হচ্ছে হিজ লাস্ট দ্য গ্রেট ম্যান, এরপর 10 নম্বর হচ্ছে হুমায়ুন আহমেদ, 11 নম্বর হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। এইগুলো তার সঙ্গে তোমাদের এই জায়গাতে দেখো এখানে আরেকটা জিনিস একটু মিস্টেক হয়ে গেছে, তোমাদের হচ্ছে এই যে মুসলিম ল্যাঙ্গুয়েজ, সরি এই যে মুসলিম লীগ, অর্থাৎ এখান পর্যন্ত আসলে 11 নম্বর। এরপর 12 নম্বরটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, এখানে আব্রাহাম লিঙ্কন এটা হচ্ছে 12 নম্বর। আর এই যে এই জায়গাতে দেখো তোমাদের এই জায়গাতে একটা 14 নম্বর, তাহলে এই জায়গাতে একটু মিস্টেক হয়ে গেছে আমার। আচ্ছা, এটা তোমাদের একটু বুঝে নিবা। এরপরে হচ্ছে তোমাদের 6 নং প্রশ্নের জন্য তোমাদের আসবে তোমাদের হচ্ছে ম্যাসিং, এখানে তোমাদের পড়তে হবে হচ্ছে ডেমোক্রেসি মিনস, এরপরে তোমার হচ্ছে দ্য জাপানিজ, এরপর 3 নম্বরে রাখা হয়েছে পাঞ্চুয়ালিটি ইজ ভার্চুয়াল, তারপরে হচ্ছে 4 নম্বরে রাখা হয়েছে প্যাট্রিয়টিজম, এরপরে 5 নম্বরে রাখা হয়েছে ইমেইল ইজ এ ওয়ান্ডারফুল ইনভেন্টেশন, এরপরে হচ্ছে 6 নম্বরে রাখা হয়েছে ইওর ফ্রেন্ডস ক্যান নট হেল্প, 7 নম্বরে রাখা হয়েছে এডুকেশন মিনস। এইগুলো পড়লেই ইনশাআল্লাহ, এই 7টা পড়লেই তোমাদের আশা করা যায়
ম্যাচিং থেকে কমন আসবে। এখান থেকে আসলে মুখস্থ পার্ট শুরু, 7 নম্বর পার্ট থেকে রিয়ারেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি যে রিয়ারেন্সগুলো দেখিয়ে দিয়েছি এগুলো পড়লেই 100% কমন থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বরে রাখা হয়েছে প্যাসিউর, এরপরে হচ্ছে নেপোলিয়ন অ্যান্ড দ্য বয়, এরপর 3 নম্বরে রাখা হয়েছে দ্য ওল্ড সেলর, এরপর 4 নম্বরে হচ্ছে পেনিসিলিন ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, এরপরে হচ্ছে 5 নম্বরে হচ্ছে শামীম অথবা বেলাল, এরপরে হচ্ছে তৈমুর, এরপরে 7 নম্বর দ্য আইডেল কিং, এরপর 8 নম্বর হচ্ছে ফিজিশিয়ান, এরপর 9 নম্বরে হচ্ছে অ্যান্ড্রোসেলস, 10 নম্বর হচ্ছে অ্যান্ড্রোসেলস আরেকটা আছে অ্যান্ড্রোসেলস অ্যান্ড দ্য লায়ন, এরপর 11 নম্বর হচ্ছে দ্য ডগ অ্যান্ড টু ক্রোস, এরপর 12 নম্বর হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, 13 নম্বর হচ্ছে মাউন্ট এভারেস্ট, 14 নম্বর হচ্ছে সক্রেটিস। ইনশাআল্লাহ এই 14টা পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ একটা পড়লেই অনেকগুলো লেখা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে আমি আসলে তোমাদের জন্য এই প্যাটার্নটা তৈরি করতে পারি যে একটা প্যারাগ্রাফ পড়লে যেন তোমরা অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারো। তো প্যারাগ্রাফ অংশে আসলে কমন রাখা একটু কঠিন হয়ে যায়, তাই এখানে আমি একটু বেশি রেখেছি। তোমরা চাইলে এখান থেকে আরো একটু শর্ট করে নিয়ে মেইনগুলো পড়তে পারো। আমি বলে দেবো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। ট্রি প্লান্টেশন খুবই গুরুত্বপূর্ণ, ডিফরেস্টেশন খুবই গুরুত্বপূর্ণ, ড্রাগ অ্যাডিকশন খুবই গুরুত্বপূর্ণ, এরপর হচ্ছে বুক ফেয়ার খুবই গুরুত্বপূর্ণ, স্কুল ম্যাগাজিন খুবই গুরুত্বপূর্ণ, তারপর ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং এটা একটু কম, এরপর ওয়াটার পলিউশন খুবই গুরুত্বপূর্ণ, এরপর উইন্টার মর্নিং এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এরপর রেনি ডে, এটি স্টেল, আবার স্কুল লাইব্রেরি, ট্রাফিক জ্যাম এখানে ট্রাফিক জ্যাম খুবই গুরুত্বপূর্ণ, স্ট্রিট হকার খুবই গুরুত্বপূর্ণ, এরপরে হচ্ছে ইউর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট এটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ। তো এখান থেকে তোমাদের যে 14টা রাখা হয়েছে ইনশাআল্লাহ এই 14টির মাঝে থেকেই প্রত্যেকটা বোর্ডে অন্ততপক্ষে কমন আসার কথা ইনশাআল্লাহ। তোমাদের 9 নম্বর প্রশ্ন রাখা হয়েছে। 9 নম্বর প্রশ্ন তোমরা জানো যে কমপ্লিটিং স্টোরি আসে। তো স্টোরিগুলোতে দেখো এখানে কি বলা হচ্ছে, এ থার্স্টি ক্রো খুবই গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে ব্রেড ডিভাইডিং বাই কানিং মানকি, তারপরে হচ্ছে অনেস্টি অফ এ রিক্সা পুলার, অনেস্ট রিক্সা পুলার, এরপর পরেরটা হচ্ছে শেখ সাদি, এরপর হচ্ছে 5 নম্বরে হচ্ছে পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস অথবা রবার্ট ব্রুস, যেটা আসলে রবার্ট ব্রুসের যে গল্পটা। এরপরে তোমাদের হচ্ছে কিং মিডাস অথবা দ্য গোল্ডেন টাচ, তারপরে হচ্ছে 7 স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এরপর 8 বাইজিৎ লাভস হার ফর হিজ মাদার, 9 লুক বিফোর ইউ লিভ, 10 দ্য পাইড পেপার অফ হ্যামিলিয়ন, এরপর হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, দ্য লায়ার কাউবয়। এখানে সর্বমোট 12টা রাখা হয়েছে ইনশাআল্লাহ এই 12টা থেকে তোমাদের কমন থাকবে। এরপর 10 নম্বর কোশ্চেন অর্থাৎ গ্রাফ অথবা চার্ট। বন্ধুরা এখানে গ্রাফ অথবা চার্ট তোমাদের সর্বমোট রাখা হয়েছে 13টি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি আসলে এই জন্য সবগুলো পড়ছি না এখন। তোমরা আসলে এই জায়গাতে 10 নম্বর কোশ্চেনে যেগুলো রাখা হয়েছে গ্রাফ চার্ট এগুলো একটু ভালোভাবে পড়বা। এরপরে হচ্ছে সর্বমোট 13টা রাখা হয়েছে। এরপর ইমেইল অথবা ইনফর্মাল লেটার যে কোনো একটা আসতে পারে, ইমেইলও আসতে পারে অথবা ইনফর্মাল লেটারও আসতে পারে। তো এখানে ইমেইল অথবা ইনফর্মাল লেটার হিসেবে মাত্র কয়েকটি দেওয়া আছে, অর্থাৎ সর্বমোটে দেওয়া আছে 12টি। ইনশাআল্লাহ এই 12টা থেকে তোমাদের কমন আসবে, বিশ্বাস রাখতে পারো। একটু ভালোভাবে এগুলো পড়ে নিও। এরপর সর্বশেষ তোমাদের ডায়ালগ রাইটিং থেকে তোমাদের রাখা হয়েছে হচ্ছে সর্বমোট 12টি। এখানে যে 12টি দেখানো আছে ইনশাআল্লাহ এই 12টি থেকেই তোমাদের ডায়ালগে কমন থাকবে, তার মানে ডায়ালগ নিয়েও তোমাদের আর কোনো প্রবলেমে পড়তে হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্র সাজেশন। কারোর যদি এই সাজেশনের পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই সে আমাকে নক দিতে পারো, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাকে পিডিএফ দিয়ে সাহায্য করতে।